সতীর্থের হাতে মার খেয়ে কপাল কেটে হাসপাতালে ভর্তি ফেদেরিকো ভালভের্দে। ট্রফিহীন মৌসুমের বিষণ্ণতা থেকেই কি অশান্ত রিয়ালের ড্রেসিং রুম? কি ঘটেছিল সেদিন? আসলে কি ঘটনাটি হাতাহাতি নাকি কোনো দুর্ঘটনা? এবারে তা নিয়ে মুখ খুললেন ভালভের্দে নিজেই। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে কি হচ্ছে তা বোঝা মুশকিল। কখনো রুডিগারের চরকাণ্ড সামনে আসছে, তো কখনো এক সতীর্থের বিরুদ্ধে অভিযোগ উঠছে অন্য সতীর্থকে মেরে কপাল কেটে দেয়ার। কোনটা গুঞ্জন আর কোনটা সত্যি সে হিসেবের বাইরে আলোচ্য বিষয়। শান্তিতে নেই রিয়ালের ড্রেসিং রুম। রুডিগারের চরকাণ্ডের পরে ভালভের্দের এমন ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে, ঠিক তখনই মুখ খুললেন উরুগুয়ের এই তারকা। ফেদেরিকো বলেন, মারামারি বা হাতাহাতির ঘটনা সম্পূর্ণ এক গুঞ্জন। আমার সতীর্থ আমার গায়ে হাত তোলেনি, আমিও তার গায়ে হাত তুলিনি। আমাদের মধ্যে এক তর্ক হয়েছিল, সে সময় আবেগের বশে টেবিলে লেগে কপাল কেটে যায়। এরপরই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। তিনি আরো যুক্ত করেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং পুরো মৌসুম ব্যর্থতায় কাটানোর হতাশা তাকে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ড্রেসিং রুমের তথ্য বাইরে প্রকাশ করা নিয়েও ক্ষোভ ছাড়েন এই ফুটবলার। তার মতে এটা ক্রাইম যা দলের ভাবমূর্তি নষ্ট করে। তবে অসুস্থতার কারণে পরবর্তী ম্যাচ মিস করে যাবেন এই রিয়াল তারকা। কেম রাফিন, নিউজ 24।